এখানে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমের অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হবে 5টি, 8টি, 6টি না 3টি। পড়েছে -7,9 বিন্দুটি কোন পাদে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? 50 টাকার 12% = ড্যাশ টাকা। সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। লসাগু নির্ণয় করো। পরবর্তী ত্রিভুজের 3টি কোণের সমষ্টি = ড্যাশ সমকোণ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে। 3 থেকে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। 4 থেকে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি প্রশ্নের মান 3। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 3। 5 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো, পরে হচ্ছে লসাগু নির্ণয় করো, প্রশ্নের মান রয়েছে 3। 6 থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম রয়েছে সরল করো, পরে রয়েছে সমাধান করো, পরে রয়েছে সমাধান করো। 3টি দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। পরে তোমাদের রয়েছে 7 দাগে সমীকরণ গঠন করে সমাধান করো, যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 5। 2টি দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান 5। 8 দাগে রয়েছে নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করে এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো, প্রশ্নের মান 5। 9 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি উপপাদ্য রয়েছে, 2টি উপপাদ্য করতে হবে, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম রয়েছে প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। 10 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 5। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। 11 থেকে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 5। ভালো করে দেখে নেব। এবারে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে, উত্তর হবে 6টি। যে -7,9 বিন্দুটি কোন পাদে আছে? উত্তর হবে দ্বিতীয় পাদে। চাইলে তোমরা সমাধানটাও করে দিতে পারো। 50 টাকার 12% = 6 টাকা। সত্য মিথ্যা লেখো, এটা হবে মিথ্যা। পরে তোমাদের রয়েছে লসাগু নির্ণয় করো। লসাগু হবে 165 a² b² c²। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ড্যাশ সমকোণ, উত্তর হবে 2 সমকোণ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। প্রথম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ক্ষেত্রফল কত? সমাধানটা দেখে নাও। পরে সরল করো। a² - ab + b² বা a² + ab ভাগ a³ + b³ বাই a² - b²। সমাধানটা দেখে নাও। পরে হচ্ছে a/b + b/a = 1 হলে a³ + b³ = কত? সমাধানটা দেখে নাও। পরে রয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা কত? সমাধানটা দেখে নাও। বহুভুজটির বাহুর সংখ্যা, উত্তর হবে 5টি। পরে রয়েছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 হলে মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? ভালো করে সমাধানটা দেখে নাও। হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক লেখ এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হয়? ভালো করে দেখে নাও। পরে 3 থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়ার 2টি প্রশ্নের উত্তর করতে। প্রথম, চিনির মূল্য 20% বেড়ে গেছে। ওই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে? সমাধানটা দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে প্রশ্ন, কোনো কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরুর 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারত? সমাধানটা দেখে নাও। বলছে বাল্ব তৈরির কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো কাজটি শেষ করতে বাড়তি কতজন সদস্য নিয়োগ করতে হবে? সমাধানটা দেখে নাও। 4 থেকে উৎপাদক বিশ্লেষণ করো, দেখে নাও। 5 থেকে যে কোনো একটি প্রশ্ন। প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো, তারপরে তোমাদের রয়েছে লসাগু নির্ণয় করো। সমাধানটা দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 6 থেকে যে কোনো 2টি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে তোমাদের 5 করে। প্রথমে সরল করো।
বি প্লাস সি বাই এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস এ বাই বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস বি। পরে হচ্ছে সমাধান করো। 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু এক্স প্লাস 3। সমাধানটা দেখে নাও। পরে সমাধান করো 3y প্লাস 1/16 প্লাস 2y মাইনাস 3/7 সমান সমান y প্লাস 3/8 প্লাস 3y মাইনাস 1/14। সমাধানটা দেখে নাও। পরে সমীকরণ গঠন করে সমাধান করো। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কী কী? আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বর্তমান বয়স কত? আমার ও বাবার বর্তমান বয়স বের করতে হবে। দেখে নাও। পরে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজ তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা লেখো। ভালো করে দেখে নাও গ্রাফ পয়েন্টিংটা। পরে হচ্ছে প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণের সমান। দেখে নাও উপপাদ্যটা ভালো করে। পরে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। পরে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। দশে থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটি 10 সেমি সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। ভালো করে দেখে নাও। পরে একটি ত্রিভুজ অঙ্কন করা যা দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। পরে নিচের তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো। এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়ে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমরা কিন্তু ইতিমধ্যেই লং ভিডিও আকারে সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাহলে তোমরা কোশ্চেন দেখে নাও।